গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জল চাচ্ছি। ও সকাল সকাল এসেই রোদ পড় মজাটাই আলাদা। কুটুস চলে এখানে, আমার সাথে সাথে আর একটা মেম্বার আছে, সে প্রতিদিন রোদ পুইতে আসে আমার সাথে। চলে আসে চলে আসে চলে আসে দৌড়ে দৌড়ে এই রোদে 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 বসো, মা জল দেবে। চলে এসো উচিং কুটুস, এই টাকা কি হয়েছে? কি চাই? হ্যাঁ কি চাই? উচি 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 উচি। এতদিন পরে এই ফুলটা ফুটছে। উচি উচি উচি। ঠান্ডা পড়েছে? পড়েছে বল। এই পালং শাকের পরোটাবাদ আজ তো শুধু শশা দিয়েই খাওয়া হবে, কারণ বুঝতেই পারছো তো শনিবার। আর এখানে কি এডিটিং চলছে? হ্যাঁ রে, এটা না আজকে আমরা সকাল থেকে দুজন মিলে বানিয়েছি। তোমরা জানাও যে কে কোনটা বানিয়েছে। এর মধ্যে আমি একটা বানিয়েছি, দিদি একটা বানিয়েছে। তোমাদের আজকে বলতে হবে কে কোনটা বানিয়েছে। চলে এবার আমি সামনে যাব, কারণ অনেক দিন হয়ে গেল শ্যাম্পু করিনি। হ্যাঁ অনেক দিন হলো শ্যাম্পু করিনি, কারণ হচ্ছে এত ঠান্ডা পড়েছে, সেই কারণে আমার শ্যাম্পু মানে সবাই বারণ করছে যে আবার শরীর খারাপ করবে, আবার শরীর খারাপ করবে। তাই আজকে অনেক তাড়াতাড়ি সময় আছে, শ্যাম্পুটা করে নিই। আজকে তো অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, আসলে শ্যাম্পু করবো বলে যেমনটা বলছিলাম আগেটা হয়নি, আমি শ্যাম্পু করে নিয়েছি। আর আজকে আমি বানাবো ধনিয়া পাতার চপ, পুরো ধনিয়া পাতাটাকে ভেজে দেয়া বেসনে। দেখি করতে পারি কিনা, আর ওটা দিলেই না ফটফট ফটফট করে আওয়াজ হয়। সকালে যখন মা জল দিল তখন কি সুন্দর ছিল, আর এখন রোদ পেতে না কিরকম হয়ে গেছে গাছগুলো, পুরো ঝিমোচ্ছে। প্রচন্ড রোদ পেয়েছে মনে হচ্ছে। আর সেই তো আমাদের বেগুন, আর একটু বড় হলে একদিন এরকম শনিবার দেখে তুলে বেগুনি করে খাওয়া হবে, গাছের বেগুনের। শনিবার বটে, আজ একটু খাওয়া দাওয়া বদলেছে। এটা হচ্ছে ধনিয়া পাতার চপ। সেপটা তো ব্যাপক হয়েছে রে। সালাদ আছে আর ভেজ ডাল। আমি সবে খেয়ে উঠলাম, উঠেই আমাকে রেডি হতে হবে। এমনি আমি লেট আছে, আসলে না আমাদের হয় না সমস্ত কিছু মিটিয়ে খাওয়া দাওয়া করতে, অনেকটা দেরি হয়ে যায়। চলো ঝটপট রেডি হয়ে নিই। আর আজকে আমার নাচের ক্লাস আছে খুব কাছাকাছি, আমি হেঁটে যাব। কোথায় আছে না আছে সবটা তোমাদের সাথে শেয়ার তো করবো। কি ব্যাপার, আজকে দুপুরবেলা লাল জামা? লাল পাড়ি লাল পাড়ি, ভালো লাগছে, ঘোর দেখি। এই জামাটা সামনে ছিল পরে নিয়েছি। ভালো লাগছে ভালো লাগছে। সাবধানে যাবি। বাই বাই, আমি কাছেই তো যাবো। ঠিক আছে তবুও। আজকে তো আমার হেঁটে হেঁটে যাওয়া কাজ, সামনেই যাব অলিভিয়া দিতে বাড়িতে, আজকে আমার ক্লাস আছে। আর গালের জোয়ান নিয়েছে তো জোয়ানটা পুরো গালের ভিতরে। ঘুড়ি ওড়াচ্ছে। তো অনেক তাড়াতাড়ি ক্লাসে গিয়েছিলাম, সেই কারণে অনেক তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে স্যার। আর আমি আজকে ঠিক করলাম যে ওটা দিয়ে গিয়েছিলাম, ওটা দিয়ে আর ফিরবো না, এটা দিয়েই ফিরবো। টুকিটাকি কেনাকাটার ছিল, আমি কিনে নিয়েছি, কিনে এবার বাড়ি দিকে যাচ্ছি। আয় আয়। কি গাছটা না এদের কাটাই মিলেছে, দেখি তোরটা দেখি। ভাল লাগছে, কিন্তু থাকবে না বেশি দিন অবভিয়াসলি। হাতে করা জিনিস আর কতদিন থাকবে? বাট এইগুলো আবার একটা জলের বোতলে মারবো, একটা ফ্রিজে মারবো, আমি ঠিক করে রেখে দিয়েছি। হলো বাবা, তুই তো ঝোড়ো কাক হয়ে গেছিস। হ্যাঁ
বাবা চলে না কেন? না হয়ে গেল দেখতে দেখতে। কাল একটা পুজো আছে, তারপরেই মঙ্গলবার দিন শেষ পুজো। ভেবেছিলাম আরো কতদিন থাকবে, কত গাছ হবে। আমি তো ভেবেছিলাম লতা পাতা দিয়ে ওপরে উঠে যাবে। হাই ভগবান, এইটারও তো শুট হয়নি। এই রূপা, এটা শ্যুটটা করে নিতে হবে। দিদির বানানো লাইট। আর সত্যি কথা বলতে একদমই এটা হচ্ছে আমার রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া লাইট। হ্যাঁ, খুবই কিউট দেখতে। খুব কিউট দেখতে। আর এটাকে না, তোকে আসছে না, তার এক মিনিট। হ্যাঁ এসেছে, বল। আর এটাকে না মানে টেবিলে কোনো পেপার ওয়েট হিসেবে, পেপার ওয়েট হবে না, এটা নিজেই হালকা পাতলা রাখা যেতেই পারে। কি কিউট, কিউট দেখতে। এখানে বাহ বাহ বাহ, কি ভালো লাগছে। আরে কালকে যে আমি সর্দির কথাটা বলেছিলাম না, অনেকেই তোমরা বলেছিলাম ভেপার নিতে, দুপুরের দিকে নিয়েছিলাম। সিরিয়াসলি দেখতে পাচ্ছি নাকটা একটু ছেড়ে গেছে, যদিও হয়তো সাউন্ডটা ওরকমই আসছে। আর হ্যাঁ, এই সমস্তর মধ্যে না একটা কথা বলতে আমি ভুলে গেছি। তো আমি যে ওই চড়িয়াল থেকে কবে গেলাম, পরশুদিন কি তার আগের দিন, আমি মনে করতে পারছি না, কম্বলটা কিনে এনেছিলাম, মানে ব্ল্যাঙ্কেট, এখন তো আবার কম্বল বলে না, ব্ল্যাঙ্কেট। যাই হোক, আমি বলেছিলাম আর কি তোমাদের যে গেস করতে, যে ওটা কত দাম হতে পারে। মোটামুটি অনেকেই আন্দাজ করেছো, আবার অনেকে দেখলাম 2600, 2000 এরকম বলেছ, অনেকে কমও বলেছ। এবার এক্স্যাক্টলি দামটা আমি বলি, ওখানে আমাদের 2300 টাকা বলেছিল। আমরা মোটামুটি বার্গেনিং করে করে 1500 টাকায় আনার চেষ্টা করেছিলাম। লাস্ট মোমেন্টে যে ব্যাগটা দেয় না রাখার জন্য, সো ওই ব্যাগটার দাম 100 টাকা ওনারা ধরেছিলেন। ওই ব্ল্যাঙ্কেটটার দাম পড়েছে 1600 টাকা। আর এটা না অনেকেই বলছো কেজি দরে, না কেজি দরে নয়, আমাদের তো পিস হিসেবেই দিয়েছে। এবার ব্ল্যাঙ্কেট তো অবভিয়াসলি বাড়িতে আছে, বাট আমাদের না আরও মনে হচ্ছে লাগবে। দেখা যাক শেষের দিকে যদি কিনতে পারি। সেদিন দুটো আনবো ভেবেছিলাম, দুটো আনাটা না খুব চাপের, এত ভারী। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।